সালামু আলাইকুম। আজকে সোর্স ট্রান্সফরমেশন 5 নাম্বার ম্যাথ করব এবং একটা জটিল কঠিন একদম সহজ একটা ম্যাথ করব। আপনারা এখানে দেখেন 7 ওহম রেজিস্টরের পাওয়ার, ভোল্টেজ এবং কারেন্ট নির্ণয় করা। হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যখন আপনারা ক্লাস করবেন তখন ফ্রি হয়ে ক্লাস করবেন, তাহলে আপনারা মনোযোগ দিতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন, এখন এখানে আমরা প্রথমে দেখেন সার্কিটটারে একটু সাজাই নিব আর কি। হ্যাঁ, যেন আমাদের ম্যাথ করাটা সহজ হয় আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমরা 5 এম্পিয়ার আর 6 ওহম রেজিস্টর প্যারালালে আছে। হ্যাঁ, তাহলে আমি 5 ওহম রেজিস্টর আর এই 3 ওহম রেজিস্টর, 6 ওহম রেজিস্টর, 3 ওহম রেজিস্টর যেহেতু প্যারালাল আছে, 3 আর 6 প্যারালাল করলে 2 ওহম হয়। হ্যাঁ, আর 5 এম্পিয়ার সোর্সটা আমি এই পাশে দিয়ে দিছি, আর সোর্স এখানে দিছি, বিয়েরটা এখানে দিছি। দেখেন এটা 3 এম্পিয়ারের সাথে 5 ওহম রেজিস্টরটা প্যারালাল আছে, তাহলে আমি ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, 3 5 কত 15, যে 15 ভোল্ট। আর আপনার রেজিস্টরটা সোর্সের এই পাশে অথবা এই পাশে দিয়ে দিলে হোক। হ্যাঁ, আমি এই পাশে দিয়ে দিছি। আর কারণ যেহেতু উপরের দিকে আসতেছে, এই জন্য এটা প্লাস দিছি, এটা মাইনাস দিছি। এখন দেখেন এটা কারেন্ট সোর্সের সাথে 2 ওহম প্যারালালে আছে, তাহলে ভোল্টেজ সোর্স করা যাবে 5 গুণ কত 10 ভোল্ট। এই 10 ভোল্ট দিয়ে দিছি। আর এটা ছিল 2 ওহম রেজিস্টর প্যারালালে ছিল, এটা আমি সিরিজে দিয়ে দিছি। হ্যাঁ, আর সোর্সটা এখানে দিলাম, আর মাঝখানে এটা 7 ওহম রেজিস্টরটা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে দেখেন এখন এখানে দুইটা সোর্স আছে, এখানে 10 ভোল্ট সোর্স আছে, এখানে 5 ভোল্টের সোর্স আছে। এটা এটা এদিকে প্রেসার দিতেছে, আর এটা এদিকে প্রেসার দিতেছে। হ্যাঁ, মানে সাপ্লাই দিতেছে এইদিকে, আর এটা দিতেছে এইদিকে। তাহলে এটার সাথে এটা অপোজিট, মানে প্যারালাল আর কি, দুইটা দুই দিকে দিতেছে। হ্যাঁ, যদি দুইটাই এদিকে দিত, এইটার চিহ্ন এদিকে থাকতো, এটার চিহ্ন এদিকে থাকতো, তাহলে আমরা যোগ করতাম। আর যেহেতু এই দুইটা যেহেতু এটা বিপরীত সাইডে দিতেছে, এই জন্য বিয়োগ করবো। 10-এর থেকে যদি 5 বাদ দেন তাহলে 5 থাকে, তাহলে 5 ভোল্টেজটা সোর্সটা বড় ভোল্টেজের সোর্স যেরকম থাকবে এরকম করবেন, এরকমভাবে দিবেন, আর বড় ভোল্টেজ থেকে ছোট ভোল্টেজটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আমরা বাদ দিয়ে দিছি। এখন দেখেন এখানে 2 ওহম রেজিস্টর এটা সংযোগ করলাম, বাকি এগুলো যেভাবে আছে এইভাবে রাখলাম। হ্যাঁ, এখন এখন যেন ভোল্টেজ সোর্সের সাথে এটা কি আছে, সিরিজে আছে, তাহলে আমি কারেন্ট বাইর করতে পারবো। এখানে আই ইকুয়াল টু কি বি বাই আর, বি কত আছে 5, আর কত আছে 2, তাহলে হয় 2.5। হ্যাঁ, তাহলে দেখেন 2.5 অ্যাম্পিয়ার, আর এটা সিরিজে ছিল, এটা আমি প্যারালাল করে দিলাম। আর এখানে দেখেন 15 ভোল্ট 5। হ্যাঁ, তাহলে আই কত হবে দেখেন 15 ভাগ 5, তাহলে 3 5 15, 3 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে আমি এখানে 3 অ্যাম্পিয়ার করলাম, আর এটা সিরিজে ছিল, এটা আমি প্যারালাল করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখেন এই যে 5 আর 2 এটা প্যারালালে আছে। হ্যাঁ, প্যারালাল যদি আপনি 5 এবং 2 প্যারালাল করেন তাহলে হবে 1.428 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আর দুইটা সোর্স আছে, দেখেন দুইটা সোর্স প্যারালাল আছে, এই টোটালটাই কি প্যারালাল। হ্যাঁ, তাহলে এই দুইটা প্যারালালে আছে এবং কারেন্টের দিক একই দিকে আছে, দেন এই কারেন্টের দিকটাও এদিকে, এই কারেন্টের দিকটাও এদিকে। যখন দুইটা কারেন্টের ডিরেকশন একই দিকে থাকবে এবং প্যারালালে থাকবে, তখন এটা যোগ হয় আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এই যে 2.5 আর 3 দুইটা মিলে 5.5 হয়ে গেছে, এটা আমি প্যারালাল করে দিছি। আর এই দুইটা তো প্যারালাল করে দিলাম, আর এই 7 ওহম রেজিস্টরটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, আর যেহেতু এখানে দেখেন ভোল্ট মিটারটা প্রথমে দিয়েছিল, এখানে ভোল্ট মিটারের পজিটিভ ছিল উপরে, নেগেটিভ ছিল নিচে। আমি এখানে চলে আসি, ভোল্ট মিটারের পজিটিভ উপরে, ভোল্ট মিটারের নেগেটিভটা নিচে দিলাম। এখন এখানে কারেন্ট বের করবো। হ্যাঁ, তাহলে দেখেন তো কারেন্টটা যখন এখান থেকে আসবে, আইসা কয়টা ভাগ হবে, এই ভাগ হবে, এই শাখার বিপরীত শাখা হচ্ছে এটা। তাহলে দেখেন কারেন্ট আমি নিলাম এখানে, তাহলে দেখেন এখানে কারেন্ট বের করবো। হ্যাঁ, তাহলে টোটাল কারেন্ট 5.5, এই শাখার বিপরীত শাখা এটা, এটা 1.42 লিখলাম, ভাগ শাখা দ্বয়ের যোগফল দিলাম। এখানে দেখেন আমি চিহ্ন দিচ্ছি মাইনাস, কারেন্টটা কোন দিকে যাচ্ছে এইদিকে, কিন্তু আমাদের ডিরেকশন বলছে কোন দিকে, এইদিকে। এইদিকে যদি কারেন্ট বের করেন তাহলে এটা হয়তো প্লাস, কিন্তু এই কারেন্টটা কোন দিকে যেতেছে, যে ডিরেকশন দিচ্ছেন তা এই কারেন্টটা যেতেছে তার অপোজিট ডিরেকশনে, এই জন্য সামনে একটা মাইনাস দিচ্ছি, মাইনাস দিয়ে ক্যালকুলেশন করলাম। তাহলে তার মানে এই দিকে কারেন্ট যেতেছে কত, -9.321 1। আর আর আপনার ডিরেকশন কোন দিকে বের করতে বলছে, বিপরীত দিকে, এই জন্য আমি এখানে মাইনাস দিছি। আমি যদি আইটা এদিকে বের করতাম, মনে করেন আই এইদিকে বের করলে লিখতাম কত, যদি এই ডিরেকশন দেওয়া থাকতো তখন আই লিখতাম আই সমান 9.32 সরি 0.9321। এখন যদি এই ডিরেকশনে যদি এই ডিরেকশন যদি এই পজিটিভ হয়, তাহলে অপোজিট ডিরেকশন যদি লিখতে চান
যদি আপনি এই ডিরেকশন লিখতে চান জাস্ট খালি এটার আগে কী বসে দেবেন মাইনাস মাইনাস 3 2 1। এই জন্য যেহেতু এইদিকে বের করতে বলছিল কিন্তু আসলে কারেন্টটা এদিকে যাচ্ছে না, এই জন্য আমরা কী দিছি মাইনাস দিছি। হ্যাঁ, এখন দেখেন P7 বাই করবেন পাওয়ার আই স্কোয়ার, আর তাহলে আয়ের মানটা স্কোয়ার ইন্টু 7 দিচ্ছেন। আয়ের মান এখানে মাইনাস বসালেও সমস্যা নাই, প্লাস বসালেও সমস্যা নাই, এটাও প্লাসই আসবে 6.02 6.08। হ্যাঁ, আই স্কোয়ারের মান। আর এখানে যদি B7 বসান, B7টা এখানে দিচ্ছেন। হ্যাঁ, B7 প্লাস মাইনাস। এখন যদি এখানে লুপ নেন সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে যেহেতু এই কারেন্টের ডিরেকশনটা কোন দিকে, এই দিকে, তাহলে এটাতে দেন প্লাস। হ্যাঁ, এটাতে দেন প্লাস আর এটাতে দেন মাইনাস। এখন একটা লুপ নেন। হ্যাঁ, তাহলে লুপ নিলে সহজে বুঝতে পারবেন মাইনাস না প্লাস কি আসে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন এখন আপনি এখান থেকে লুপ শুরু করেন, এদিকে আসেন প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে আমি দ্বিতীয় চিহ্ন প্লাস নিলাম বি, এটা আসলো। এটা প্রথম চিহ্ন কি দেখেন, প্রথম চিহ্ন হচ্ছে মাইনাস। হ্যাঁ, দ্বিতীয় চিহ্ন কি প্লাস, তাহলে প্লাস নিলাম 7 ইন্টু আই সমান সমান 0। তাহলে লেখেন এন লুপ শেষ হলো। হ্যাঁ, তাহলে দেখেন বি সমান সমান মাইনাস 7i। হ্যাঁ, 7i হলো। এখন দেখেন এখানে কি হবে, -7 ইন্টু আয়ের মানটা কত আছে দেখেন, আয়ের মানটা পাইছেন এইদিকে ধরছেন না, এইদিকে আমরা এই আয়টা কোন দিকে ধরছি, এইদিকে ধরছি আর কি। এখানে এখন আয়ের মানটা দেখেন আমরা এই দিক থেকে যদি রিয়েল কারেন্টটা যেটা আপনি এই ডিরেকশন অনুযায়ী দেন, এই ডিরেকশন অনুযায়ী গেলে এই দিক থেকে গেছে কারেন্ট, তাহলে এটা হবে এই চিহ্ন হবে প্লাস, এই চিহ্ন হবে মাইনাস। তাহলে এইদিকে যদি কারেন্টটা ধরেন, আপনি কারেন্টের ডিরেকশন যদি এই দিকে ধরেন, আপনাদের আমি দেখাইছিলাম যদি এই দিকে ধরেন তখন কারেন্টের মানটা কি পজিটিভ আসে আর কি। হ্যাঁ, তাহলে কারেন্টের মানটা পজিটিভ আসলে কত, এটা পজিটিভ আসবে তখন, তাহলে আসবে 0.9321। তাহলে এটা মান হিসাব করে আসবে -6.5247। তাহলে এটা হবে এত ভোল্ট। এখন আপনাদের সমস্যা হইতে পারে যে এখানে যদি আমরা এই ডিরেকশনে ধরতাম আর কি। হ্যাঁ, আমি যদি সার্কিটটা একটু এখানে আঁকাই আপনাদের দেখানোর জন্য, আমরা যদি এই ডিরেকশনে ধরি, কারণ আমরা একটু বের করছিলাম এই ডিরেকশনে কারেন্ট হয়, কারেন্টের মান হয় মাইনাস। আপনি যদি এই ডিরেকশন বিবেচনা করেন তখন হবে এটা প্লাস এটা মাইনাস, এখানে আছে 7 ওহম। হ্যাঁ, তাহলে আমি যদি এখান থেকে লুপটা শুরু করি, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস, আমি দ্বিতীয় চিহ্ন নিলাম প্লাস বি, তাহলে এখান থেকে দ্বিতীয় চিহ্ন নিচ্ছি। হ্যাঁ, তাহলে আসেন দ্বিতীয় চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস নিলাম, -7 ইন্টু এই আইটা বসান, আই সমান সমান কত 0। তাহলে দেখেন বি সমান সমান কত, মাইনাস ওই পাশে গিয়ে প্লাস হবে +7i। হ্যাঁ, তাহলে দেখেন 7 ইন্টু আয়ের মানটা এখন বসান, আয়ের মানটা কত আছে এখানে, আয়ের মানটা আছে -0.9321। হ্যাঁ, তাহলে এটা হবে মাইনাস, এখানে হয়ে যাবে এটা, এখানে হয়ে যাবে -6.5247 ভোল্ট। তাহলে এটাই হবে আনসার। আপনি যেভাবে নেন সেটাই নেগেটিভ আসবে। হ্যাঁ, যদি আপনি এইদিকে নেন, এদিকে যদি কারেন্টের ডিরেকশন এদিকে দেন এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে। আর তখন কারেন্টের মান যেহেতু এদিকে ধরছেন, আসলে রিয়েল কারেন্টটা এদিকে 0.9321 আসে। আর যদি এদিকে ধরেন তখন এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, কিন্তু কারেন্টের মানটা হবে -0.9321। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে কমেন্টে জানাবেন, আবার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ বোঝানোর জন্য। আর যারা নতুন চ্যানেল আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।